এর মধ্যেই এবার ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় মুখ খুলেছে শেখ হাসিনা পুত্র জয়। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। সাম্প্রতিক ঘটে যাওয়া ধানমন্ডির ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে এরকম অস্থিতিশীল অরাজকতা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশে আসার ঘোষণা দেন সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সজীব ওয়াজেদ জয়। সেই সাথে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির ধ্বংসস্তূপ হওয়ার ঘটনা নিয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে আসেন সজীব ওয়াজেদ জয়। এখানে ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলতে গিয়ে ডক্টর ইউনূস দেশের ক্ষতি করছে। তবে যত কিছুই করা হোক না কেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ইতিহাস আজীবন বাঙালি জাতি মনে রাখবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। এছাড়াও তিনি আরও বলেন, দেশে অপারেশন ডেভিল হান্ট সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যেভাবে হামলা, মামলা, গুম খুন সহ অকারণে গ্রেপ্তার করা হচ্ছে, তা বন্ধ করা না হলে খুব শীঘ্রই আমি দেশে আসব। নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।